রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। আজ হচ্ছে সোমবার। তো আমার সকালবেলায় উঠে যতটুকু কাজ করার করে ফেলেছি। এবার এসেছি ঠাকুরের পুজো দিতে। হ্যাঁ, ঠিকই শুনেছ, সকাল সকাল ঠাকুরের পুজো দিতে। কারণ আমার কাজ হয়ে গেছে, মানে একবারে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে উঠেছি গোবিন্দর পুজো করতে। আজকে এখন তাড়াতাড়ি করছি, কারণ রুমকি এসেছিল, কাজ করে দিয়ে গেছে, যার জন্য আমার একটু সুবিধা হয়েছে। তো পুজোর জোগাড় করে নিয়েছি, এখন ঠাকুরের আরতি করছি ভগবানের, আর গপুকে উঠিয়েছি। সব মোটামুটি শেষ হলো। এখন গোবিন্দর আরতি করে এবার রান্নাবান্না বসাবো। তো সকাল সকাল পুজোটা হয়ে যাচ্ছে, চলো দেখতে থাকো। সকাল বন্ধুরা, পুজো কমপ্লিট হলো, 10:30 মতো বাজে, 10:30 11টার মতো আমার পুজো হয়ে গেল। এই যে গোপু সোনারও পুজো হলো। আজকে একটু সকালেই পুজো করে নিলাম, সোমবার, আর ভোগ দর্শন করিয়ে দিই। ভোগে দিয়েছি আজ একটু কালাকাঁদ। এই আবার একবার গোপুর ভোগ হবে দুপুরে, তো এটা সকালের পুজোটা আজকে একবারেই করে নিলাম। ভাজতে দিয়েছি, আর এদিকে কটা মাছ ভেজে তুলেছি, আর এখানে শাক ধুতে দিয়েছি। আর যে কটা বাসন ছিল আমি ধুয়ে নিলাম টিফিন খাবার। আর এখানে বোতর শাক কাকুলি দিয়ে দিয়েছে, সেটাই ধুতে দিয়েছি। মানে ভালো করে ধোবো, এরকম করে জল ধরতে দিলাম, পরে ভালো করে ধোবো। আলু ফুলকপি বেগুন মাছ দিয়ে ঝোল করবো। আলু ফুলকপি বেগুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বড়ি সব কিছু দিয়ে মাছের ঝোল হবে। তো মাছ দিয়ে দিলাম, আর করবো বোতর শাক। এই যে শাক কাটা হয়ে গেছে, এদিকে ভাত বসিয়েছি। আর কিছু করবো না, জাস্ট এই কটাই আজকে হবে, সিম্পল শাক আর মাছের ঝোল। আর ভাবলাম পেঁয়াজ কলি আলু ভাজতাম যদি আমার বাবু আসতো, তারপরে রাতে আবার কিছু একটা করতে হতো। তো দেখলাম বাবু আসবে না, যার জন্য আর পেঁয়াজ কলি আলুটা আর ভাজলাম না। মাছের ঝোল এই দিয়ে মোটামুটি আমাদের হয়ে যাবে। আর লঙ্কা কেটে দিয়েছি, কারণ হচ্ছে কান্তিবাবু লঙ্কা খায় না, আর আমার আবার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো যার জন্য যার যেটা লাগবে আমি একটু হাতে টিপে নেব, রেখে দিলাম হোক। চলো, আর আমার ঘর দুয়ার সব এসেছিলো, রুমকি এসে সব মুছে টুছে দিয়ে গেছে। স্নান করতে যাওয়ার আগে একটু ঝাড় দেবো, আর বোতলগুলোয় জল ভরবো। এসে রুমকি সব মুছে দিয়ে গেছে। আর একটা আমার মানে খুব মনটা খারাপ, আমি যে মঙ্গলসূত্রটা পরতাম কোথায় দেখছি খুলে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না, গলা থেকেই খুলে পড়ে গেছে। রাত্রে শুয়েছিলাম, পাচ্ছি না খুঁজে, সকাল থেকে সবগুলো দেখলাম, দেখে খুঁজে পাচ্ছি না। যাই হোক, দেখি আমার পুচু ওখানে ঘুমাচ্ছে, শুয়ে আছে রৌদ্রে। আর সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আর দুদিন ঘুমটা একটু হ্যাম্পার হচ্ছে, তো যার জন্য মাথার যন্ত্রণা করছে। অভ্যেস হয়ে যাবে, সব কিছুই মানুষ অভ্যেসের দাস, করতে করতে হয়ে যাবে ঠিক অভ্যেস। তো এই হচ্ছে ব্যাপার। আর কান্তিবাবু আজ তো সোমবার, বেরিয়েছেন একটু কাজে। আর ছেলে আসলে আমি করতাম, আরও কিছু রান্না করতাম। ছেলে আসবে না, কান্তিবাবু আর আমি রাত্রে একটু বেগুন টেগুন পোড়াবো, হয়ে যাবে খাওয়া। আর এই দুপুরবেলায় শাক আর ওই মাছের ঝোলা, রাত্রে বেগুন পোড়া আর ওই মাছের ওই ফুলকপির তরকারি থাকবে। ওই আর পাচ্ছি না কিছু করতে। আর আমার না ঘুম পাচ্ছে, কারণ কয়েকদিন যাবৎ মনে হচ্ছে যে একটু ঘুম 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 ঘুম। আমি তো এত সকালে উঠি না। তো যারা আমাকে ভালোবাসে তারা আমাকে বলছে একদম ঠিক হয়েছে, তুমি সকাল সকাল উঠছো, আমি খুব খুশি, আমার মা খুব খুশি, আমার বাবু খুশি, যারা আমাকে ভালোবাসে তারা খুব খুশি সকাল সকাল উঠছি বলে। আমি সবটাই তোমাদের ভালোবাসা। তো সকলে একটা কথাই বলছে, উঠতে উঠতে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু আগে তো উঠেছি জানো, ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ততদিন পর্যন্ত এই তখন তো আমি সকালে উঠতাম। এই মানে ছেলে কলেজ যাওয়ার পর থেকে আমার এই ব্যাড ম্যানার্সটা হয়েছে। কিন্তু আগে তো আমি সকালে উঠেছি, ছেলের ভাত, কান্তিবাবুর টিফিন, তখন আমি সকালে উঠতে পারতাম। কিন্তু এই ছেলে যে মানে কলেজে যাওয়ার পর থেকে আমার সকালে ওঠার 12টা বেজে গেছে। তো আমার পুচু ওখানে শুয়ে ঘুমোচ্ছে। আর দেখি রান্নাবান্না কী করব, কিন্তু আমি মঙ্গলসূত্রটা সারা বাড়ি খুঁজছি, পাচ্ছি না। খুব মন খারাপ করছে, কোথায় গেল কি জানি, খুব মন খারাপ করছে। গপু ঠিক খুঁজে দেবে, আমার গপুর উপর ভরসা আছে, গপু ঠিক খুঁজে দেবে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এসেছি রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এখন এসেছি রাত্রে ডিনার বানাতে। রুটি, অবশ্যই রুটি হবে, তো রুটির আটা মেখে রাখলাম। আর দিনের ভাত তরকারি আছে, আর কান্তিবাবু এসেছে না পুচু এসেছে, যার সাথে আমি কথা বলছি। তো আজকে একটু গরম গরম আছে, মানে খুব একটা ঠান্ডা নেই, এটাই আর কি। তো ঠান্ডা না থাকলেই আমার সুবিধা। আর এদিকে গ্যাস বসিয়ে দিয়েছি রুটি করব বলে, তাওয়া বসিয়ে দিয়েছি, কারণ কান্তিবাবু এসে ডিনার করে নেয়, তো যার জন্য আমি রুটিটা একবারে বানিয়ে নিই। তো একটা কথা, কিছু মানুষের সাকসেস দেখলে কিছু মানুষ জ্বলে, কিছু মানুষের হিংসা হয়। তো যারা গুড ফর নাথিং তাদের এটা হয়। তো আমি এটা আমার বন্ধু বলেছে, দেখবি তোর যখন কোনো সাকসেস হবে, মানে তুই যদি মানে ঠিকঠাক পথে এগাস, তখন দেখবি কিছু মানুষের হিংসা হচ্ছে, তার মানে তুই ঠিকঠাক পথে এগাচ্ছিস। আর হ্যাঁ, কিছু মানুষ থাকে যারা গুড ফর নাথিং, যাদের কোনো ক্ষমতা নেই, তারা অন্যকে ছোট করার জন্য উঠে পড়ে লাগে। আর একটা কথা বলি, কিছু মানুষ যারা অন্যকে ছোট করার জন্য সারাক্ষণ পিছনে লেগে থাকে, তাদের জীবনে কোনো দিন ভালোটা হয় কি আমার জানা নেই, তবে ভালোর থেকে ক্ষতিটাই বেশি হয়। তো কি সেই সব মানুষদের আমি মানুষের মধ্যে ধরি না। আর হ্যাঁ, ফিনান্সিয়াল দিক থেকে বলো বা যাই বলো না কেন, হয়তো দেখা গেল না যে কিছু মানুষ হয়তো অল্প একটু টাকা হলো দিয়ে একদম মানে পৃথিবী তো ধরা, মা ধরিত্রীকে তখন মনে করে যেন একটা সরার মতো ছোট্ট। ঠিক আছে, কিছু মানুষের টাকা হলে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো মূর্খতা, যারা মূর্খ তারা মূর্খর মতোই কথাবার্তা বলবে, তাদের থেকে আর ভালো কিছু আশা তোমরা কি করে করবে। মূর্খরা সবসময় মূর্খদের মতোই কথা বলে, তো মূর্খদের কথায় কান দিতে নেই। আর হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার, একটা কথা আছে না? তো যে যেমন সে সেরকমভাবেই তার চিন্তাভাবনাগুলো করবে। তো চোর সাধুর গল্পটা তো আমরা সবাই জানি, সেটা বারবার রিপিট করা লাগবে না। তো যেটাই হচ্ছে, সে হয়তো চোর, তার হয়তো লোকের থেকে নিয়ে অভ্যেস, লোকের থেকে কিছু চেয়ে অভ্যেস, বা তাকে দিচ্ছে বা তার ওয়াইফকে দিচ্ছে বা সে নিচ্ছে, যার জন্য সেটা সে মনে করছে যে সবাই হয়তো এইরকম বিজনেস খুলেছে। যাই হোক, সেটা তোমার মানসিকতা, তুমি তোমার মতো অবশ্যই তোমার মতো তুমি চিন্তা ভাবনা নিয়ে চলবে, এবং তোমার মতোই তুমি অন্যদের জাজমেন্ট করবে। এটা তোমার কোনো দোষ নেই, তোমার মানসিকতার দোষ আর তোমার চরিত্রের দোষ। ওকে, তো সেই বন্ধুকে বললাম, যে বন্ধু ভাবছো, তো তোমার মানসিকতা চরিত্রটা একটু ঠিক করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।